নমস্কার। এখন আমি যে কথাগুলি বলবো, সেটি বর্তমান সময়ের অর্থাৎ বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাইছি। এই কথাগুলি বলছি, আমি একজন বয়স্ক মানুষ। আমার অভিজ্ঞতার থেকে, অভিজ্ঞতার পাতা উল্টে আমি এগুলো জানতে পেরেছি, তাই আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানের জেনারেশনের ছেলেমেয়েদের কাছে কিছু কথা তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা শুনলে উপকৃত হবেন। আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশন একটা সমস্যা নিয়ে থাকে, আর সেটা হলো এরা সবাই ভালোবাসার জন্যে পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাদের বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিন্তু কিচ্ছু হয় না। আর যদিও সেটা হয়, তবে তার সংখ্যাটা অত্যন্ত কম। তাই আজকাল যা কিছু হচ্ছে সেটা কেবলমাত্র অ্যাট্রাকশান। অ্যাট্রাকশান একটা প্রাকৃতিক জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি আপনার অ্যাট্রাকশান থাকবে, আর মেয়ে হলে ছেলের প্রতি একটা অ্যাট্রাকশান থাকবে। আমরা এটার নাম দিয়েছি এখন ভালোবাসা। সত্যি বলতে কি, আপনার কোনো লাভ হয় না কেউ যদি আপনাকে বলে সে আপনার সত্যিই ভালোবাসে। তবে সেটা পরীক্ষা করে দেখুন। যেমন কীভাবে পরীক্ষা করবে, যেমন ধরুন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না। যদি কেউ আপনাকে বলে যে আপনাকে সে খুব ভালোবাসে, তাকে আপনি বলুন যে আপনি শরীর আপনার অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো না কোনো একটা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা বা মাকে বলে দেখবেন তারা ঠিকই আপনাকে কিন্তু মেনে নেবে। আর যদি প্রয়োজন হয়, এরা আপনার জন্যে নিজেদের বিক্রি পর্যন্ত করে দেবে। তাই এটাই হচ্ছে রিয়েল লাভ, সত্যিকারের ভালোবাসা। আজকাল লোক অ্যাট্রাকশনকে ভালোবাসা বলে মনে করে, বলে এটাই হচ্ছে আসল লাভ। আর এই জন্যে নিজের জীবনটাকে তারা নষ্ট করে ফেলছে। অথচ এই সব কিছু আপনি কিন্তু ভুল করছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এসব কিছু করেন, তাহলে আপনার জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আগে আপনার ক্যারিয়ার, তারপরে এসব ভালোবাসা। এগুলোকে ছেড়ে কিন্তু ভালোবাসা করবেন না, প্রেমের দিকে ঝুঁকবেন না। আপনি যে সম্পর্কই তৈরি করুন, স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এই সম্পর্কগুলো কখনো পার্মানেন্ট হতে পারে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্যে বেস্ট ছেলে কিংবা মেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে, সেটা আপনার জন্যে কিন্তু ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন, তবে আপনি নাম্বার ওয়ান হবেন। আর যদি ইউনিক পছন্দ করেন, তাহলে আপনি ইউ উইল অনলি ওয়ান, একজনই হবে। তাই যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না। কিছু না কিছু অবশ্যই আপনাকে দিয়ে যাবে। দিনের সবার জন্যে 24 ঘন্টা। এমন না কেউ আছে যে আলাদা করে কিছু সময় পায়? পায় কি না? দিনের 24 ঘন্টা, 24 ঘন্টাই। এই 24 ঘন্টায় যদি কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। আবার বলছি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। 24 ঘন্টা আপনার সময় একটা দিনে। এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ এই 24 ঘন্টা পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে থাকুন, আপনি কি হতে চান? কিছু বছর পর যখন লোক আপনার সঙ্গে দেখা করবে, তখন তারা এটা জিজ্ঞাসা করবেন না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড কিংবা কয়টা বয়ফ্রেন্ড ছিল। তারা এটাই জিজ্ঞাসা করবে যে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। এটাই এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞাসা করবে না, তারা আপনার আর্থিক অবস্থাটা
জিজ্ঞাসা করবে বা জানবার ইচ্ছা প্রকাশ করবে। আজকাল লোক প্রমিস করে, কীরকম প্রমিস? না, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আমি প্রমিস করছি আমি তোমার সাথে সারা জীবন থাকবো। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো কেউ কখনো কারো সাথে থাকে না। লোক যখন জানাজানি হয়ে যায়, অর্থাৎ লোক যখন মারা যায়, লোক যখন যায় বা মারা যায়, তখন কেবল কাঁধ অদল বদল করে নিয়ে যায়। তাই এখন আপনি মাথা নিচু করে যদি পড়েন, তাহলে কিছুদিন পর আপনার মাথা সবার ওপরে থাকবে। আর যদি আপনি এখন আরামের কথা ভাবেন, তাহলে সারা জীবন কিন্তু আপনাকে কষ্ট পেতে হবে, এটা জানবেন। আজ যদি আপনি বইকে বা কাউকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্যে যখন নিজের বাবা মায়ের স্বপ্নকে আপনি নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করছেন, সেটা কিন্তু খুশি নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনও আসল খুশি হয়েছে সেটা দেখিনি। কোনো স্টুডেন্ট এখনও আসল খুশি হয়েছে সেটা কিন্তু এখনও আমি দেখিনি। খুশি আপনি কবে হবে জানেন? খুশি আপনি কবে হবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন, মানে মাইনে পাবেন, কিংবা আপনার বিজনেস শুরু করবেন বা বিজনেস থেকে কিছু লাভ করবেন, অল্প হলেও কিছু লাভ করবেন, তখন সেটা কিন্তু আসল খুশি। এই প্রথম ইনকাম নিয়ে যখন মায়ের হাতে তুলে দেবেন, দেখবেন মায়ের চোখের থেকে জল নেমে আসবে। সেটা হচ্ছে আসল খুশি। তখন আপনি ফিল করবেন যেই মায়ের আঙুল ধরে আপনি হাঁটতে শিখেছিলেন, সেই মায়ের হাতেই আপনি আপনার প্রথম ইনকামটাকে তুলে দিচ্ছেন। তখনই হবে সত্যিকারে খুশি কি সেটা আপনি বুঝতে পারবেন। যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকার কোনো মূল্য নেই সেই টাকার 1 টাকার পিছনে যা আপনার মাকে স্কুলে যাওয়ার সময় আপনার হাতে দিত। বুঝতে পারবেন যে লক্ষ টাকার কোনো মূল্যই নেই সেই টাকার কাছে, সেই 1 টাকার কাছে যে 1 টাকা আপনার মা আপনাকে স্কুলে যাওয়ার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন তো। এটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। আর সবশেষে আরেকটা কথা বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকারকে আসতে দেবেন না, কারণ অহংকার খুব খারাপ জিনিস। সমস্ত পতনের মূল কিন্তু অহংকার। চাঁদের অনেক অহংকার ছিল চাঁদ হবার। আবার বলছি শুনুন, আকাশের যে চাঁদ, তার অনেক অহংকার ছিল চাঁদ হবার, কিন্তু যখনই তার উপরে ঘর তৈরি হয়, তখন সে আর চাঁদ থাকে না, সে তখন মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে, কীরকম অহংকার? আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু পড়ে নিয়েছি, অনেক ব্যাপারে আমি সফল হয়েছি, সেদিন আপনি কবরস্থানে কিংবা শ্মশান ঘাটে গিয়ে দেখে আসবেন আপনার থেকেও অনেক অনেক সেরা মানুষ আজ মাটির সঙ্গে মিশে গেছে কিংবা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাই জীবনে কখনো অহংকার করবেন না। নমস্কার বন্ধু, এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমি বর্মা আক্তার বলে একজনের লেখা থেকে এই বিষয়বস্তুটি আমি পেয়েছিলাম, সেটাকেই আমি একটুখানি ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।